স্পেসিফিক অ্যালিগেশন না থাকার কারণে মাননীয় মধ্যপ্রদেশ হাইকোর্ট গতকাল 498A তে করা মামলা খারিজ করে দেন। শুধু মামলাটি খারিজ করেননি, ওই মামলা সংক্রান্ত যত 161 হয়েছে অর্থাৎ পুলিশি ইন্টারোগেশন হয়েছে সেগুলোকেও সবকিছুকেই খারিজ করে দিয়েছেন। এবারে আসি কেসের ফ্যাক্ট। এই কেসের যিনি কমপ্লেনেন্ট অর্থাৎ মহিলা, তিনি বলছেন যে বিয়ের সময় তার বাবা বেশ কিছু টাকা পণ হিসেবে দেন। তারপরে বিয়ে হয় এবং বিয়ের পরবর্তী 2-3 মাস শ্বশুরবাড়িতেই ছিলেন। তারপরে শ্বশুরবাড়ির লোকেদের সঙ্গে তার বনিবনা না হওয়ার কারণে তার স্বামীকে নিয়ে তিনি অন্যত্র ভাড়া নিয়ে থাকেন। কিন্তু তার স্বামী সহ তার পরিবারের আরো যাদের বিরুদ্ধে কেস করেছেন তারা সবাই আরো 5 লাখ টাকার দাবি করেন। তিনি কাদের বিরুদ্ধে কেস করেছেন? সেখানে আছেন তার শাশুড়ি, মাদার ইন ল, স্বামী তো অবশ্যই, এবং আছেন সিস্টার ইন ল, ব্রাদার ইন ল এবং সিস্টার ইন ল এর হাজবেন্ড, অর্থাৎ ননদ, ভাসুর এবং ননদের স্বামী। এক কথায় বলা যায় তার স্বামীর পরিবারের যতজন ক্লোজ রিলেটিভ সবার বিরুদ্ধেই কেস করেন 498A। মহিলাটির দাবি যে শুধু পণের জন্য চাপ দিচ্ছেন তা নয়, শারীরিকভাবেও নির্যাতন করতেন। এরপরে তিনি 498A মামলা করেন এবং ম্যাটারটি হাইকোর্টে যায়। মাননীয় হাইকোর্ট দুপক্ষের কথা শোনার পর বলেন যে ওই মহিলাটি তার হাজবেন্ডকে নিয়ে আদৌ আলাদা থাকতেন না, তিনি একসঙ্গেই থাকতেন, যার জন্য তিনি সবার বিরুদ্ধেই 498A তে কেসটি দিয়েছেন। তবে আদৌ এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হয়তো বিয়ের সময় পণ দিয়েছেন সেটাই ঠিক, কিন্তু তার পরবর্তীতে যে 5 লাখ টাকার এক্সট্রা আরো দাবি করেছেন বলে মহিলাটির অভিযোগ, সেটা হয়তো সত্যি নয়। এবং তিনি যেভাবে তার স্বামীর পরিবারের যতজন ক্লোজ রিলেটিভ আছে সবার বিরুদ্ধে কেস করেছেন সেটা খানিকটা হলেও অযৌক্তিক। এবং তাকে যে শারীরিক মানসিক অত্যাচার করতেন তার স্বামীর পরিবারের লোকজন, এবং 5 লাখ টাকার যে দাবি এক্সট্রা ডিমান্ড করছিলেন তার স্বামীর পরিবারের লোকজন, সেই সংক্রান্ত কোনো নথি বা কোনো প্রমাণ কোর্টে তিনি জমা দিতে পারেননি। এরপরে মাননীয় হাইকোর্ট কেসটিকে ডিসমিস করে দেন।